হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে সবাইকে ওয়েলকাম। সবাই ভালো আছো? আমি তো ভালোই আছি। দেখো, আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য। ঠান্ডা পড়েছে না, এখনই তো খাওয়ার মজা। কচি কচি লাউ আর কুচো কুচো চিংড়ি দিয়ে ঘন্ট। তাহলে এবার কচি কচি লাউ আর কুচো চিংড়ির ঘন্ট কেমন করে রান্না করেছি চলো যাই আমার কিচেনে। কড়াইটা বসিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু তেল। আর ওদিকে চিংড়ি মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। ওতে লবণ হলুদও মাখিয়ে নিয়েছি। এখন আমি এই লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। চিংড়ি মাছগুলোকে এখন আমি একটু ভাজা ভাজা করে নেব। খুব বেশি ভাজবো না, একটু লাল লাল হলেই উঠিয়ে দেবো মাছগুলো। এখন শীতকালেই তো যত রকম রান্না খাওয়ার মজা, তাই না? গরম পড়লে তখন আর মনে হয় না যে অন্য কিছু খাই, তখন মনে হয় পাতলা পাতলা টক ডাল হবে আর আলু সিদ্ধ হবে। মাছগুলো প্রায় ভাজা হয়ে এসছে। আর সামান্য একটু ভেজে উঠিয়ে দেবো। তোমরা কে কে এখন লাউ চিংড়ি রান্না করছো, খেয়েছো কি না খেয়েছো আমাকে কমেন্টস করে জানিও। এবার তুলে দিলাম আমি চিংড়ি মাছগুলো। এখন আমি কি করব, এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম, বেশি না। তেলটা একটু কাঁচা তেলের গন্ধ বেরোবে, ভালো করে গরম না হলে। যে তেলটা দিলাম এখন, এটা গরম হতে হবে। আর চিংড়ি মাছ আগে ভেজে নিয়েছি বলে তেলের মধ্যে এরকম একটা ফেনা ফেনা ভাব হবেই হবে, তুমি যতই করো না কেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। দেখতে পাচ্ছ, 5 ফোড়ন দিয়ে দিলাম আমি। এই যে আর দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। তেলের পরে আদা বাটা দিয়ে দিলাম। আর একটু অল্প জিরে বাটা দিয়ে এটাকে আমি কষাবো। দেবো একটু হলুদ, দিয়ে দিলাম একটু হলুদ। আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, ওই যে এলাচ গুঁড়ো করে রাখি আমি, সেই এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার লাউগুলো ঢেলে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করছি। হ্যাঁ বন্ধুরা, আমি লাউটা কিন্তু কী করেছি জানো তো, ওই যে ঘষুনি আছে না, যেটা দিয়ে আমরা আদা টাদা ঘষি বা আলু ঝিরি করে কাটি, আমি সেই তাতে করে এই লাউটা কেটে নিয়েছি। তাতে কি সুন্দর কুচানো হয়েছে দেখেছো? লাউটা এত কচি, কিচ্ছু বাদ যায়নি এর। হ্যাঁ, আমি খোসাটাও রেখে দিয়েছি নিম পাতা দিয়ে ভাজবো বলে। খুব কচি লাউ। আমি ওইভাবে করে নিয়েছি, তাড়াতাড়ি করে আমার লাউটা কাটা হয়ে গেছে, বেশি টাইম লাগেনি। খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে।
এই শীতকালেই লাউয়ের ঘন্টটা কুচো চিংড়ি দিয়ে, এখন চিংড়ি মাছটাও কুচো কুচো বেশ সুন্দর টাটকা চিংড়ি ওঠে। শীতের সময় তো যত মাছ ওঠে ভালো ভালো না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, আর দেব একটু চিনি। লাউয়ের ঘন্ট বেশি ঝাল ঝাল করতে হয় না, লাউ ঘন্ট একটু মিষ্টি মিষ্টি হবে। যেভাবে আমি রান্না করছি তোমরা এইভাবে করে খেয়ে দেখো। আবার আমি আর এক রকমও করি, কোনো কিচ্ছু দেবো না এর মধ্যে, বাটনা কিচ্ছু না, শুধু পাঁচফোড়ন ফোড়ন দেবো আর তেলের পরে কাঁচা লঙ্কা দেবো, দিয়ে একটু নারকেল কোড়া দিয়ে মটরশুঁটি দিয়ে টমেটো দিয়ে লাউয়ের ঘন্ট করব নিরামিষ করে, ঘি গরম মশলা দেবো নামানোর আগে। সেটাও অপূর্ব হয়, দেখাবো একদিন তোমাদের ওইভাবে করে। আজকে মাছ দিয়ে করে দেখায়। মাছ দিলে একটু বাটনা দিলাম কেন বলো তো, চিংড়ি মাছের গন্ধটা তাহলে লাগবে না, কারণ আজকাল সব মাছ তো চাষের মাছ, ওই জন্য গন্ধ বেরোয়, তাইতে আমি একটু মশলা ব্যবহার করলাম, নইলে এটা দিতাম না আমি। আগের দিনের মাছ নেই এখন আর। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দেবো না। দেখো বেশ সুন্দর কষা হয়ে আসছে, মশলাটাও এর সঙ্গে কষা হচ্ছে। বেশ অর্ধেকটা হয়ে এসছে, দেখো এখনই মনে হচ্ছে হয়ে এসছে। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, আর তার সঙ্গে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কার গন্ধটা ভালো লাগে, বেশি দেইনি, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। তাহলে কাঁচা লঙ্কা মাছগুলো দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে বেশ সুন্দর করে, যেমন নারকেলের ছেই হয় না, আমরা না পিঠের জন্য নারকেলের ছেই করি, এই ঘন্টটাও ঠিক তেমনি হবে, তবে না টেস্ট হবে না। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকনাটা তুলে দেবো, বেশিক্ষণ রাখার দরকার নেই। দেখো যদি কোনো জল টল বেরোয় মাছের থেকে একটু জল বেরিয়ে যাবে, আর ঢাকা দিলে লাউয়ের জলও যদি থাকে সেটাও বেরিয়ে যাবে একসঙ্গে। বেশ মজে গেছে কিন্তু, দেখতে পাচ্ছ মাছের সঙ্গে লাউয়ের সঙ্গে বেশ মজে গেছে। রান্নাটা কিন্তু দেখতে ভালোই লাগছে কি বন্ধুরা, তাই না? আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্টস করবে, আর বেশি বেশি করে শেয়ার করবে। আর হ্যাঁ বন্ধুরা, এখনও যারা দেখো আমার রান্নাগুলো কিন্তু সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করবে, আর কি করবে, সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে আমার সমস্ত রান্নার নোটিফিকেশানগুলো তোমাদের কাছে আগে আগে পৌঁছে যাবে। তোমরা দেখতে পারবে ভিন্ন ভিন্ন দিনে ভিন্ন ভিন্ন রান্না, খুব টেস্টি টেস্টি রান্না আসছে তোমাদের জন্য। তোমরা দেখতে থাকো আমি কত রকমের রান্না দেব, তোমরা দেখবে। আর তোমরা আমার মতো করে এইভাবে করে, আমি যেমন করে করি, করে খেয়ে আমাকে জানাবে যে কেমন খেলে। ঠিক আছে বন্ধুরা? তাহলে আমার রান্না প্রায় হয়ে এসছে, হয়েই গেছে। এখন আমি কি করব, নামিয়ে দিয়েছি, দেখতে খুব সুন্দর লাগছে। দিয়ে দিলাম এরপরে একটু ধনে পাতা সাজানোর জন্যে। কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লাগছে। তাহলে আজকের মতো আমরা বিদায় নেব বন্ধুরা। সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। সোনা খাবে তো? আজকে তোমার পছন্দের রান্না করেছি, তুমি বললে না কালকে, তাই করেছি। চলে এসো সোনা। বন্ধুরা টাটা।